বলছিলাম স্যার, গতকালের যে ঘটনা আপনার অফিসের সামনে ঘেরাও করা, পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দাদা, এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই। আমিও মোটেই আশ্চর্য হইনি, কেন এটা পরিকল্পিতভাবে মমতা প্রথম দিন থেকেই চেষ্টা করছেন। তারই পরিকল্পনার একটা এই রূপায়ণের দিক হলো গতকাল যা হয়েছে। তো ওরা করতে পারেন, যত খুশি এরকম লোকজন পাঠিয়ে বিক্ষোভ টিক্ষোভ দেখাতে পারেন। ইতিপূর্বে আমার বাড়িতেও পাঠিয়েছিলেন, তাতে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। বরং ওরাই ক্রমশ ক্রমশ আরো বড় বড় বিপদে পড়ছেন এবং পড়বেন। পরিকল্পিতভাবে বিচার ব্যবস্থার উপর আক্রমণের এটা একটা ধাপ মাত্র। কালকে যারা এসেছিলেন তারা তৈরি হয়ে এসেছিলেন, যে বিচারপতির ছবি, আমার ছবি, এগুলো আগে থেকে বানিয়ে না আনলে তো হঠাৎ হয় না। হুম। এসব নিয়ে এসে তারা ওই রকম একটা অসভ্য আচরণ করেছেন। পুলিশের ভূমিকাও খুব প্রশংসনীয় প্রথম দিকে ছিল না। তারপর আমি যখন ঘটনাস্থলে গিয়ে আমার জুনিয়রদের উদ্ধার করে নিয়ে আসছি, সেই সময় পুলিশ একটু ইতিবাচক ভূমিকা দেখিয়েছেন। এর বাইরে আর কিছু না। মানে এর পিছনে মদত কার বুঝতে পারছেন আপনি? পরিষ্কার, এর পেছনে মদত তো মমতার। গোটা টিএমসি দল এর পেছনে সংগঠিত করেছেন মমতা। প্রথম দিন থেকে তো তিনি আক্রমণ করছেন আমাকে এবং আমার আইনজীবী পেশার লোকজনদের। তো এটা আমরা আদৌ বিস্মিত হইনি। আপনারা একটা মামলা লড়ছেন, সেখানে দাঁড়িয়ে যদি এই ঘটনা ঘটে, তাহলে ভবিষ্যতে তো মামলা লড়াই যাবে না, কি বলেন বিষয়টা? তো কি করবেন, পশ্চিমবঙ্গের মানুষ যদি এইরকম একজন এইরকম একটি দুর্নীতিগ্রস্ত দল এবং তার আপাদ মস্তক মস্তক দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকে নির্বাচন করে থাকেন, যিনি প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন আইনজীবীদের বিরুদ্ধে, সেক্ষেত্রে এটা হবেই। এটা মানুষকেই বুঝে নিতে হবে। মানে এই যে ঘটনা ঘটেছে, সেখানে দায় আপনি কার দেবেন? আমি তো বলছি, সম্পূর্ণ দায় হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।